তো হ্যালো বন্ধুরা, আজকের কথা হবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে এইরকম ওয়েট লিস্ট, মানে এখন যে আপডেট ওয়েট লিস্টটা আছে এবং তার আগে এই যে এইরকম ওয়েট লিস্ট ছিল, এখন এইরকম ওয়েট লিস্ট থেকে কেন ফেসবুক আবার আপডেট নিয়ে এইরকম ওয়েট লিস্ট নিয়ে আসলো, সেইটুকুই আমি আলোচনা করব যে এতটুকু আপডেটের মাঝে বা এতটুকু লোগো পরিবর্তনে কি বোঝাইতে চাইছে ফেসবুক, সেটুকুই আমি তোমাদের মাঝে বিশ্লেষণ করব। এখন তুমি যদি আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড এবং আমার ভিডিও কোয়ালিটি এবং আমার চেহারা এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি ডিসাইড করো যে এখান থেকে আমি সঠিক ইনফরমেশন পাবো না, তাইলে ভাইয়া ভিডিওটা তোমার জন্য মোটেও না, তুমি ভিডিওটা স্কিপ করে চলে যাও। কারণ আমি এখানে বাল ফেলাইতে আসি নাই, আমি এখানে আমার রিয়েল অথেন্টিক বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলতে আসছি। রিসেন্ট আমি ভিডিওতে আমি যে ফেসবুকে কাজ করি, আমার যে পেজ আছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা পেজ, এবং আমার পেজে কীরকম ভিউজ এবং পেজের কীরকম গ্রোয়িং হচ্ছে সেটা আমি রিসেন্ট ভিডিওতে শো করাইছি আপনাদের বিশ্বাস করানোর জন্য। তো চলুন আজকে আমরা চলে যাই কেন ফেসবুক এরকম ওয়েট লিস্ট নিয়ে আসলো। এবং তার আগে আরেকটা আমি কথা বলে নেই, যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে এরকম ফেসবুক ওয়েট লিস্টের লোগোটা এখন পর্যন্ত শো করতেছে না, তারা অতি দ্রুত ওই প্লে স্টোর থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আপডেট করে নিন এবং সঙ্গে সঙ্গে এরকম ওয়েট লিস্ট দেখতে পারবেন। তো এখন মূল কথাটা হচ্ছে যে ভাই কী জন্য ফেসবুক এরকম আপডেটটা নিয়ে আসলো এবং কী কারণে, কোন বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুকে আপডেটটা নিয়ে আসলো সেটুকুই আমি বলবো। তো ভাইয়া আমি আরেকটা কথা বলি, ফেসবুক কিন্তু ভাই তোমাদেরকে ফেসবুক প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য নানান ধরনের আপডেট নিয়ে আসতেছে, নানান ধরনের চক্রান্ত করতেছে যাতে তোমরা ওখান থেকে বিরক্ত না হয়ে চলে যাও। কারণ ফেসবুক যদি তোমাকে বলতো তোমাকে 1 লাখ ফলোয়ার গেইন করতে হবে, 1 লাখ মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে, তাইলে কিন্তু ভাই তুমি দেখতে পারতা, তুমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, হতে পারো তোমার পেজে 1000 ফলোয়ার আছে কিন্তু তোমার ভিউজ হয় 200, 300, 500, সর্বোচ্চ 1K পর্যন্ত ভিউজ হয়। তো এই 1K পর্যন্ত ভিউজ নিয়ে তুমি হবে কি, তোমার সারা মাসে দেখা যাবে 100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। এখন তুমি মনে মনে ভাববা এই 1 মাসে 100 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে আমি 1 লাখ ওয়াচ টাইম কেমনে গেইন করব। তারপর হতো কি, তুমি মনে মনে ভাবতা দূর আমি ফেসবুকে হয়তো কাজ করতে পারবো না, আমি ফেসবুক থেকে চলে যাই। তো এরকম মন মানসিকতা তোমার আসতে পারে, সেজন্য ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে তোমাদেরকে ফেসবুক প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য। তো এখন এই যে ওয়েট লিস্ট, আপনি যদি ওয়েট লিস্টে থাকেন এবং আপনি যদি আশাবাদী থাকেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো, তো কীভাবে পাবেন সেটা আমি তোমাদেরকে বুঝাই। এই যে উপর দিকে দেখেন নোটিফিকেশন রিমাইন্ডার সেট, ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, মানে তুমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী সেটা ফেসবুককে তুমি জানিয়ে দিয়েছো, সেটা ফেসবুক উপরে টাইপ করে দিয়েছে, এবং উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল, মানে ফেসবুকের কাছে যদি তুমি গ্রহণযোগ্য হও, মানে ফেসবুকের কাছে যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করো, তাহলে ফেসবুক তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হলো, আপনি এখন থেকে আর্নিং করতে পারবেন। ফেসবুক সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে, তোমার এই বিষয়ে কোনো মাথা ঘামার দরকার নাই। এবং নিচে আমরা আরেকটু দেখব যে এই জায়গাটা আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। এই ইউ আর অন দ্য ওয়েট লিস্টের জায়গায় যাদের ইনভাইট অনলি আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আবার এই ইনভাইট অনলির কথা আমি বলতেছি না, আপনি যদি এখানে আসেন, এই যে আমি একটু ভালো করে আপনাকে মার্কিং করে দেখাবো ভাইয়া, এই যে এই জায়গাটাতে যে ইনভাইট অনলি আছে বা এই জায়গাটাতে যে ইনভাইট অনলি আছে, এরকম ইনভাইট অনলি যাদের আছে তাদেরকে আমি বলতেছি না, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের অপশনের ভিতরে প্রবেশ করার পর আপনি এখানে দেখবেন, এই যে এখানে দেখবেন, মানে এই যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এই জায়গাটাতে যখন আপনি দেখবেন শুধুমাত্র ইনভাইট অনলি লেখা আছে, তো সেক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত এরকম ইউ আর অন দ্য ওয়েট লিস্টে পরিণত করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। তো আর কথা না বলি, নিচের দিকে আমি একটু বলি আপনাদেরকে, মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকুই আপনাদেরকে বোঝাবো। টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, মানে আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য ফেসবুক বারবার বলে দিচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি আপনি ফেসবুকে শো করে আপনি ইনকাম করেন, সেটাই উপরের লাইনটাতে বাংলায় ট্রান্সলেট করে আপনি দেখতে পারেন। এবং গেট ইনসাইট টু গ্রো অন কমিউনিটি, মানে আপনার কমিউনিটির উপর গ্রো করবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ। ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়াজ টু আর্ন, মানে তোমাকে ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে এঙ্গেজমেন্ট,
এই যে ফেসবুক কিন্তু বারবার বলে দিচ্ছে এই যে এঙ্গেজমেন্ট, আপনার এঙ্গেজমেন্টের উপরে কোনো মানে মাইন নেই ভাই। এঙ্গেজমেন্ট সর্বোচ্চ কাজ করবে মানে আপনার প্রোফাইল বা পেজে সর্বোচ্চ কাজ করবে এঙ্গেজমেন্ট। মানে এঙ্গেজমেন্টে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে, আপনাকে ইনকাম দিতে পারে। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য, ঠিক আছে? তারপর আর কি, এতটুকু বোঝানোর জন্য আমি সাজেদুল এতক্ষণ ধরে আপনাদের মাঝে ছিলাম। কারণ যেহেতু ভাই আপাতত ফেসবুকের কোনো আপডেট নাই, এই বিষয়টা আমি একটু রিয়েল অথেন্টিক বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে একটা তো লাইক দিতেই পারো।